টিকিট কাটতে পারতেছে না, ওরা ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে, এই জন্য এখানে একটু গন্ডগোল হয়ে ফেলছে আর কি পোলাপানি। আমরা এসে পাই নাই, এখানে দেখতেছি আমরা গন্ডগোল চলতেছে। ঠিক আছে, টিকিট দিচ্ছে না বলতে গন্ডগোল। হ্যাঁ, টিকিট বিক্রি করতেছে না, 1000 টাকা 200 টাকা টিকিট বলতেছে যে গ্যালারি ফুল। তো আমরা এখানে গ্যালারি লাইভ দেখলাম যে পুরো সিট খালি। আচ্ছা, আর এখানে রাস্তায় মানে লোক জড়ো হয়ে গেছে, জায়গা হচ্ছে না, কিন্তু গ্যালারি খালি, বুঝছেন? এইভাবে ইয়ে করতেছে। কাউন্টারে ভাঙচুর করছে কারা? এটি আপনার ওই যে দূরের থেকে আসছে পোলাপাইন খেলা দেখতে, তো ওনারা অনেক আশা নিয়ে আসছে খেলা দেখতে। 200 টাকার টিকিট, বোঝেন না, স্টুডেন্ট পোলাপাইন, ওদের কতটুকু ইয়া থাকে, সামর্থ্য থাকে, ওই অনুসারে আসছে। কিন্তু 1500 টাকার টিকিট কাটা তো ওদের ক্যাপাবল না, বুঝছেন না? এই ব্ল্যাকের সাথে মানে জড়িত কারা থাকতে পারে এটা তো আমরা বলতে পারবো না, এটা আপনারাই ফাইন্ড আউট করতে পারেন। থ্যাংক ইউ। দেখতে আমি আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? জি। আপনি কি খেলা দেখেছেন আর টিকিট পান নাই কোনটা? আমি টিকিটের জন্য আসছি, কিন্তু 200 টাকা প্রথম দেখতেছি ব্যস্ত আছে, 200 টাকার পরে দেখি 400 টাকা, 400 টাকার পরে 1200 টাকা, 1200 টাকার পরে দেখি 1500 টাকা, পরে আর টিকিট কাটি নাই, এই পর্যন্ত এই জায়গায় ঘুরতে আসি। যে টাকা বাড়তি টাকাটা এটা কি কাউন্টারে বিক্রি করতেছে এই টাকা? কাউন্টার থেকে বলতে আছে 1500 টাকা। আচ্ছা, 800 টাকা। আচ্ছা, কাউন্টারে বিক্রি করা রাইট মানে কত টাকা? আমরা দেখছি 200 টাকা পর্যন্ত কাটতে আছে। আচ্ছা, 200 টাকার পরে হঠাৎ 400 টাকা, 400 টাকা পরে 800 টাকা, পরে দেখি 1500 টাকা। পরে আর আমরা টিকিট কাটতারি নাই, এই জায়গায় ঘুরতে আসি। 400 400 পরে 800 200 টাকার টিকিটে? জি, 200 হইছে প্রথম, 200 পরে 400, 400 পরে 800, 1500 এমনি বেচতেছে, 2500 মানে ধাপে ধাপে বাড়তেছে। এখন কি টিকিট দেয় না বন্ধ করে? এখন বিশৃঙ্খলা হইছে, পোলাপান ইয়ে করছে, ভাঙচুর করছে, এগুলো আর কি। কাউন্টার ভাঙচুর করছে? জি। কারা করছে? কারা করছে এগুলো দর্শক তো সবাই মিলে এসে দূর-দূরান্ত থেকে খেলা দেখতে আসছে, যেহেতু খেলা দেখতে হলে তো একটু বিশৃঙ্খলা হবে। 200 টাকা টিকিট, 800 টাকা। আপনি যে খেলা আজকে দেখতে পারলেন না, আপনার কি অনুভূতিটা কি? আমার অনুভূতি কি, আমি তো এখন চলে যাচ্ছি, এখন আর খেলা দেখতে পারতাছি না, টিকিটও পাচ্ছি না, এই জন্য আমি চলে যাচ্ছি। আমি এদিকে আছি 4টা বাজে। না, এখনো টিকিট পাইনি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে দর্শক যারা আছে টিকিট না পেয়ে হতাশ হয়ে তারা কিন্তু যার যার গন্তব্যে চলে যাচ্ছে। আপনার কি মানে কেমন লাগতেছে টিকিট? কেমন লাগতেছে? আশা করে খেলা দেখতে আসছি, কিন্তু দেখতে পারলাম না, এটাই তো আর কি করা যাবে, কি আর ইয়ে করা যাবে। আপনি যে টিকিট পান নাই, আসলে আসলে খুবই দুঃখজনক বিষয়টা, যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আমরা সবাই খেলা দেখার জন্য আসছিলাম। এখানে যখন আসলাম, আসার পরে দেখলাম যে এখানকার টিকিট যেটা মূল্য তার থেকে দ্বিগুণ মূল্যে বিক্রয় করা হচ্ছে। তারপরে কিছু ছেলে পেলে আন্দোলন করলো বা কথা বললো যে আমরা যে টিকিট ন্যায্য মূল্য নিতে চাই, তবে তারা সেটা তো কমায় নাই। পরবর্তীতে ছেলে পেলে যখন উত্তেজিত হয়ে উঠছে, তখন তারা টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে চলে গেছে। আসলে দুঃখজনক বিষয় যে আমাদের দেশে খেলা হবে, আমাদের দেশের খেলা হবে, বাইরের দেশের ছেলে পেলে খেলতে আসবে, আমরা সেটা উপভোগ করব। এতটুকু সুযোগ যদি আমরা না দেই, তাহলে আমাদের ক্রিকেট কেন রাখি আমরা? কেন এই বছরে বছরে আমরা 900 কোটি টাকার, 100 কোটি টাকার, 1000 টাকা কোটি টাকার এগুলো টাকা দিয়ে আমরা কি করব? আসলে এগুলো খুবই দুঃখজনক বিষয়। কি ভাই, আপনারা কিছু বলছেন না কেন? আসলে আমাদের দেশের সরকার, আমাদের নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব, আমাদের একটা অধিকার আছে যে আমরা খেলা দেখবো, আমরা দেশের ছেলে পেলে খেলবে। আমার রাজশাহী টিমে পার নেই, আমি আসছিলাম বরিশালে, আমি ভাই খেলা দেখি, সেই জন্য আমি বগুড়া থেকে চলে আসছি, রাজশাহী নেই, বরিশালের খেলা দেখবো। এখানে আসার পর যা দেখলাম যে বাংলাদেশের জোর যার মূলত মুল্লুক তার, এখানে তারা জোর খাটায় আমাদেরকে বোঝায় এখানে কোনো ক্রমে এখানে কোনো প্রকারে আমাদেরকে তারা ঢুকতে দিবে না। কারণ তাদের বাধ্যতা সম্পদ আছে, আমাদের নাই, তাদের ক্ষমতা আছে, আমাদের নেই। আমরা সাধারণ মানুষ হিসেবে যদি আমাদের নিরাপত্তা না পাই, এর দেশে থাকার আমাদের অধিকার নেই। কোনো বিশৃঙ্খলা হয় নাই। তারা যখন বলছে যে 200 টাকার টিকিট 400 টাকা, 400 টাকার টিকিট 800 টাকা, সর্বনিম্ন টিকিট 800 টাকা, তাহলে আমরা বেকার পোলাপান যারা লেখাপড়া করি, শ্রমহীন মানুষ, আমরা যখন খেলা দেখতে আসছি, অত টাকাতে আমরা টিকিট কাটবো কি করে? তাদের 800 টাকার মূল্য টিকিট তাদের এমন করা উচিত ছিল যে যারা ছাত্র মানুষ, স্টুডেন্ট, তারা কর্ম করে না, তাদেরকে আমরা এইভাবে দিব 500 টাকার টিকিট 400 টাকায়, 400 টাকার টিকিট 300 টাকায়, এইভাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দেওয়া উচিত ছিল তাদের। কিন্তু তাদের মাথায় কখনো এই সেন্সটা ঢুকে নাই। তারা সর্বদাই নিজের পাওয়ার খাটিয়ে, নিজের ক্ষমতা খাটিয়ে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিয়েছে। শেষ সময় যখন আমরা আসলাম, না না, আসলে আমাদের বিসিবি এটা খাসটা তাকানো যায় না, এরকম অবস্থা আমাদের দেশের ক্রিকেটে, যে আমরা তাদেরকে দুধ ভাত দিয়ে যেন সাপ পালতেছি, আমরা দুধ কলা দিয়ে তাকে সাপ পালতেছি। কখনোই আমরা মানুষ হিসেবে, আমরা নাগরিক হিসেবে এটা কখনোই আমরা
সবগুলো কুমিল্লা থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি, হ্যাঁ। সিট খালি স্টেডিয়ামে, সবগুলো সবগুলো সিট সিট খালি, খালি কোনো আছে। টিকিট নাই, টিকিট নাই, টিকিট আমরা পাওয়া অনেক যায় না, চিপার মধ্যে দুর্যোগের মধ্যে আসছি আমরা, তারপরে মানে অনিয়মের কারণে আমরা অনেক দর্শকে আজকে খেলাটা দেখতে পারি নাই। ঠিক আছে, কুমিল্লা থেকে আসছি আমরা অনেক কষ্ট করে, দেখা গেছে অনেক সিন্ডিকেট আছে আমাদের, যে দর্শক গ্যালারি দর্শক সমস্ত গ্যালারি কি ভরে গেছে? ভরে নাই। আপনি টেলিভিশনে দেখেন গ্যালারি অনেক ফাঁকা আছে, কিন্তু কেন টিকিট লাইকা তারা বিক্রি করতেছে না? এটা আমাদের অভিযোগ। বিদেশি লোক আসবে, ঠিক আছে, আমরা কুমিল্লা থেকে একটা ফরেনার লোক আসবে, কি দেখবে? কি কালচার দেখবে বাংলাদেশে? কি মানে অনেক অনিয়ম, একটা বাংলাদেশের পিপিএল যদি অনিয়ম হয় তাহলে আমাদের যদি বড় বড় লিগ গুলো হয় তাহলে এগুলো কি হবে? এটার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ বিসিবি বোর্ডের যারা আছে তারা, প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, সে যে ভালো একটা উদ্যোগ নেয় যে মানে টিকিট মানে এই বাংলাদেশ ন্যায্য মূল্যে বিক্রি করা, এবং টিকিটের যে এগুলো আছে সিন্ডিকেট, মানে বাংলাদেশ সমস্ত জায়গায় যে একটা দালাল, মানে একটা দালাল দাঁড়াইছে, যে বাংলাদেশ দালাল চক্র, মানে দালাল ছাড়া কিছু হয় না। টিকিট কিনতে আসলেও এখানে দালাল মানে খুঁজতে হয় যে দালাল আপনারা একটা টিকিট দেন। মানে এই নিয়মটা আমরা একটা সমাধান কিছু চাই। কিছু লোক অনলাইনে বুক করছে, বুক করার পরে এখানে এসে তাদেরকে গেটের মধ্যে ঢুকতে পারতেছে না। এটা কার দোষ? বিজিবি 900 কোটি টাকা কোথায় যায়? কাদেরকে দেয় 900 কোটি টাকা? বিজিবি এসব কি করে? কি করে আমাকে বলেন, উত্তর দেন। 200 টাকার একটা টিকিট দালালটা কিনে, বড় টিকিট নাই, প্রত্যেকটা সিট খালি। স্টেডিয়ামের প্রত্যেকটা সিট খালি। আপনি এখন দেখেন লাইভ খেলা চলতেছে স্টেডিয়ামে, দেখেন আমি কিছু মিথ্যা বলে দেখেন, আমি দেখেন স্টেডিয়ামের লোকই নাই, 400 টাকা 800 টাকা 1200 টাকা আর আমরা টিকিট নাই। মানুষ অনলাইন থেকে টিকিট বুক করে ঘুরে আসতেছে, দূর থেকে আসতেছে, ফ্রম ময়মনসিংহ। আমি কুমিল্লার ভক্ত, কিন্তু এখানে কাহিনীটা দেখছেন আপনি।